সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি জমি মাপতে থাকে আর আমরা সবাই লাইন দিয়ে পিছনে ঘুরতে থাকি। কিন্তু আমরা কি কেউ আসলে কিছু বুঝি উনি কি করতেছে? উনি স্কেল কোথায় ধরতেছে, কত ফুট ধরতেছে, কি করতেছে আমরা কিছুই জানি না, বুঝি না। সারাদিন শুধু লাইন ধরে ঘুরি। সন্ধ্যাবেলা বলে বা পরের দিন বলে যে এখানে ফিতা দেন, এখানে ফিতা দেন, এখানে খুঁটি ধরেন, এখানে ধরেন, শেষ, আপনার এখানে সীমানা। কিন্তু উনি আজকে চলে গেল, বেশ ভালো কথা। আজ থেকে আরো 2 বছর 5 বছর পর যখন আবার কোনো জটিলতা হবে, তখন আরো একজন আমিন আসবে এবং উনি এরকম সারাদিন ধরে ঘুরে টুরে তারপর বলবে ওইখানে ধরেন। জায়গা জমিন মাপার ক্ষেত্রে এটাই কি নিয়ম? আমি দেখেছি একই জমি, একটাই সীমানা, কিন্তু 5 জন আমিন 5 রকম সমাধান দিচ্ছে। 5 জন 5 রকম বলছে। কেউ বলে উত্তরে, কেউ বলে দক্ষিণে, কেউ বলে পূর্ব, কেউ বলে পশ্চিমে, কেউ বলে 2 ফুট এদিকে যান, কেউ বলে 5 ফুট ওদিকে যান, কেউ বলে 10 ফুট এদিকে আসেন। এই জমি মাপার কোনো মানে হলো? এই সমস্যা থেকে সমাধানের একটা উপায়, ভালো একটা উপায় হতে পারে, এই যেটা দেখেন যে স্কেলটা, এই স্কেলের ঘরগুলো খুব ছোট, একেবারে ছোট ছোট। এখন আপনি চিন্তা করেন যে এই ছোট্ট একটা ঘর, একেবারে ছোট্ট, ওই একটা ছোট ঘর যখন উনি ধরে তখন 5 ফুট 10 ফুট এদিক ওদিক হয়ে যায়। মানে একটা রেখা, এই যে দেখেন, এখানে দেখেন এই যে রেখাগুলো, এটা হচ্ছে যে ছোট ছোট স্কেলের রেখাগুলো, এই যে স্কেলের রেখা। এই স্কেলের রেখাগুলো যখন নকশার উপরে ধরা হয়, এই যে নকশার রেখাগুলো কত মোটা, মানে একটা নকশার রেখায় দেখা যায় 5 ফুট হয়ে যায়। মানে নকশার এই পাশে ধরলে 5 ফুট বেশি, আবার এই পাশে ধরলে 5 ফুট কম হয়ে যাবে। সেজন্য নকশা যে রেখা, ওই রেখা মাঝ বরাবর ধরতে হবে। এখন আমি কি আসলে এটা ধরতেছে? আপনি কি দেখতেছেন? সারাদিন যে হিসেবটা করলো, এটা কি আপনি দেখেছেন কি হিসেব করলো? আমরা কেউই কিছু দেখি না। সারাদিন আমি দেখি অনেক শিক্ষিত, আইএ বিএ এমএ পাস করা লোক, কিছুই বোঝে না। ওরা খালি পিছন দিয়ে ঘুরে, কেউই কিছু বোঝে না। তো এটা সমাধানটা হচ্ছে, যখন আমরা এভাবে স্কেল গুলো ধরবো, এই যে নকশা, এই নকশা একটা স্থানীয় স্কেলটা আমরা যখন ধরবো, এভাবে ধরবো, ধরে মোবাইল দিয়ে জুম করবো, জুম করে তারপর ছবি তুলবো। যে এইখানের সাথে এখানে, যেমন ধরেন এখান থেকে এখানে দূরত্ব আপনি ধরবেন, এভাবে ধরে স্কেলটা রাখবেন, স্কেলটা রেখে তারপর ছবিটা তুলবেন। যখন ছবি তুলবেন তারপর বিভিন্ন অ্যাঙ্গেলে তুলবেন, এই পাশ থেকে তুলবেন, আবার এই নিচ দিয়ে তুলবেন। একটা রেখা কখনো একটু আঁকা বাঁকা থাকার কারণে 5 ফুট এদিক ওদিক হয়ে যেতে পারে, শুধু একটু সামান্য আঁকা বাঁকার জন্য 5 ফুট 10 ফুট। সেজন্য বিভিন্ন অ্যাঙ্গেলে তুলে তারপর সেটাকে প্রিন্ট করবেন, এরকম A4 সাইজের কাগজে প্রিন্ট করবেন, 5টা করে 10টা করে কপি প্রিন্ট করবেন, এবং আপনার যে জমিটা মাপবেন সেটা প্রত্যেকটা বাহু প্রিন্ট করে নিয়ে আসবেন। আসার পর এবার আমিন সাহেব যিনি মাপ দিবেন, উনি আসার সাথে সাথে সকালবেলা হয় কি ফিতা নিয়ে বের হয়ে যায়, সারাদিন মাপে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়। এটা না করে করবেন কি, ওনাকে এরকম ম্যাপ নিয়ে বলবেন যে এখানে কতটুকু আছে, এখানে জমি কতটুকু আছে, সেটাই প্রত্যেকটা বাহু যেটা সঠিক মনে হয়, যেমন স্কেল কোনটা বরাবর, রেখা বরাবর বা ধরা বরাবর। মানে আপনি আর ওই ম্যাপের মধ্যে স্কেল ধরবেন না, আপনি শুধু এই কাগজগুলো হাতে নিবেন, এরকম কপি করবেন, এই যেভাবে সব কপি করবেন, এরকম কপিগুলো হাতে নিয়ে আপনি বলবেন যে কোনটার মধ্যে কত ফুট হইছে, আপনি মাপ দেন। মানে উনি ওই নকশায় ধরো, কিন্তু আপনাকে লিখে দিবে এরকম কাগজের মধ্যে, এরকম লিখে উনি ফাইনাল বলে দিবে যে এই বাহুর দৈর্ঘ্য 100 ফুট, এই বাহুর দৈর্ঘ্য 150 ফুট, এই বাহুর দৈর্ঘ্য 200 ফুট। এইভাবে আপনাকে লিখে উনি সিল দিবে, সিগনেচার দিবে এবং ডেট দিয়ে বলে দিবে। একই নকশা, শুধুমাত্র আমিন চেঞ্জ হয়ে গেলে সীমানা চেঞ্জ হয়ে যাবে না, হবে না। এটা ফলো করবেন এবং তাদের থেকে লিখিত নিলে আর কখনো এই সমস্যার সম্মুখীন হবেন না। 5,000 টাকা একজন আমিনকে আপনি প্রতিদিন দিচ্ছেন, এবং 5,000 টাকা বিষয় না, আপনার এই সমস্যাটা সমাধান হচ্ছে না। এই সমস্যার সমাধান যদি না হয়, তাহলে এই জমি মাপের কোনো মানে হলো যে এই সমস্যাটা 5 বছর পর কেউ এসে বলবে না এখানে 100 ফুট না, এখানে 120 ফুট। এই ম্যাপ নকশা দিয়ে যদি সমস্যার সমাধান না হয়, তাহলে যে আমিন সাহেব, ওনাকে বলবেন যে আপনার যে ম্যাপ, এই ম্যাপ অনুযায়ী ক্ষেত্রফলটা বের করে দিতে। মানে উনি এই নকশার কত ফুট, কোন বাহু কত ফুট, কোথায় কত ফুট, এটা হিসেব করে আপনাকে বলবে যে এখানে এত একর, এই বাড়িতে এত একর জমি আছে। এবার আপনি খতিয়ান অনুযায়ী যোগ করবেন
যে খতিয়ানে তো প্রত্যেকটা ব্যক্তি অনুযায়ী লেখা থাকে যে এই ব্যক্তির এত শতাংশ, এই ব্যক্তির এত একর জমি। আপনি হিসেব করবেন যে আমিন সাহেব যে হিসেবটা করলো সেটা মিললো কিনা। আপনি যদি সমস্যার সমাধান চান সেক্ষেত্রে খতিয়ান অনুযায়ী ধরবেন। এই লেখা অনুযায়ী ধরলে 20-50 বছর ধরে চলে আসা যে সমস্যাগুলো, বংশ পরম্পরায় চলে আসা সমস্যাগুলো খুব সহজে সমাধান করে ফেলা সম্ভব।